বেডজিলি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। এই সেটটিতে অ্যাকাউন্ট করার জন্য আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। উপরে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম, অর্থাৎ এখানে আপনার নামটি দিবেন, নামের শেষে কিছু নাম্বার যোগ করে দিবেন। পাসওয়ার্ড, এখানে সর্বনিম্ন একটি 6 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ডটি দেওয়ার সময় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বার ব্যবহার করবেন। আমি বড় হাতের একটি এ দিলাম, তারপরে ছোট হাতের এ দিলাম, কিছু নাম্বার যোগ করে দিলাম। ফোন নাম্বার, এখানে যে নাম্বারে আপনার নগদ, বিকাশ, রকেট খোলা আছে সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন, কেননা এই নাম্বারে আপনাকে লেনদেন করতে হবে। অবশ্যই নাম্বারটি 0 বাদ দিয়ে দিবেন, 0 দেওয়াই আছে। এরপরে নিশ্চিত করুনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যবহারকারী বিদ্যমান, অর্থাৎ এই নামে কেউ অ্যাকাউন্ট খুলে ফেলেছে, তাই নামের শেষে আরো কিছু নাম্বার অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। এখনই ডিপোজিট করুন, এর উপরে টাচ করে দেব। এরপরে এই বাম পাশে 3 ডটে টাচ করব। প্রোফাইল এই লেখার উপরে টাচ করব। ব্যক্তিগত তথ্য এর উপরে টাচ করব। উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাম, অর্থাৎ এখানে শুধু আপনার নামটি দিবেন। নিচে দেখতে পাচ্ছেন জন্মদিন, এই অ্যাডে ক্লিক করে জন্মদিনটি বসিয়ে দিবেন। প্রথমে আপনার সাল দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে দিন দিবেন। তারপরে আমি মাস দেব, তারপরে দিন দেব। তারপরে সাবমিট করুনে ক্লিক করব, আবারও ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনার জন্মদিনটি অ্যাড হয়ে গেছে। তারপর ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। যাচাই করা হয়নি এর উপরে টাচ করে দিবেন। যাচাইকরণ কোড পাঠান এর উপরে ক্লিক করবেন। আপনার নাম্বারে 4 সংখ্যার একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসালে নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। নাম্বারটি ভেরিফাই হয়ে গেলে এরকম ভেরিফাইড লেখা শো করবে। এখন আমরা ইমেল অ্যাড করব, অ্যাডে ক্লিক করব। এখানে আপনার ইমেলটি দিবেন। ইমেলটি দেওয়া হয়ে গেলে যাচাই করুন কোড পাঠান এইখানে ক্লিক করবেন। আপনার ইমেলে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসালে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। আপনার ইমেলটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা ডিপোজিট করব। এই পেজটা থেকে বেরিয়ে যাব। ডিপোজিট করার জন্য আমরা এই বাম পাশে 3 ডটে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন বাম পাশে ডিপোজিট এই লেখার উপরে ক্লিক করব। আপনি যেটি দিয়ে ডিপোজিট করবেন সেই ঘরে টাচ করে দিবেন। আমি নগদ দিয়ে ডিপোজিট করব, নগদে টাচ করলাম। নগদে টাচ করার পর আমি 1000 টাকা ডিপোজিট করব, আমি 1000 এর ঘরে টাচ করলাম। তারপর নিচে সাবমিট করুনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট ফর্ম নাম্বার, এখানে টাচ করে আপনার নাম্বারটি অটোমেটিক শো করবে। শুধু টাচ করে ডিফল্টভাবে ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগদ এজেন্ট নাম্বার তারা একটি দিয়েছে। এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে 1000 টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে দিতে হবে। ক্যাশ আউট করে টাকা পাঠানোর পরে একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন। এই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এই ট্রানজ্যাকশন আইডির ঘরে বসিয়ে সাবমিট করুনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এখন দেখাবো কিভাবে উইথড্র করবেন। আবার আমরা ব্যাগে আসবো। এই যে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন আছে, এই ডিপোজিটের পাশে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন আছে, এই উইথড্রতে ক্লিক করবেন। আমি নগদে নেব টাকাটা, নগদে অটো সিলেক্ট করাই আছে। আমি 1000 টাকা উইথড্র করবো, 1000 এর ঘরে টাচ করলাম। তারপরে আপনার নিচে নাম্বারটি ডিফল্ট ভাবে শো করবে। তারপরে সাবমিট করুন ক্লিক করলে আপনার নাম্বারে টাকাটা চলে আসবে। এখানে কোনো সমস্যা পড়লে এই যে বিজি আইকন আছে, এই আইকনে ক্লিক করলে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত।